বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি রান্না করব শালগম দিয়ে, টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। বোনা করব না, তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি শালগমটা আগে সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে কিছুক্ষণ বোনা করে নেব। রান্না করতে রেগুলার যে মশলাগুলো লাগে আমি সেগুলো ইউজ করছি। হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আদা রসুনের পেস্ট। এখন যেহেতু মাহে রমজানের মাস, রোজা চলতেছে, তো যতটুকু সম্ভব কম মশলা, তেল মশলা দিয়ে তরকারি রান্না করাটাই ভালো। আর এটা যেহেতু আমার সেহরির খাবার, মশলা তেল কম দেওয়াই বেটার। আমি যথেষ্ট সময় শালগমটা মশলার সাথে ভালো করে বোনা করে নিয়েছি। এখন আমি আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা চাইলে জল কমাই দিয়েও রান্না করা যায়, তবে আমি একটু জল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিছি। এখন আমি এটার মধ্যে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ আমি এখন দিয়ে দিচ্ছি, সাথে টমেটোগুলো এখন দিয়ে দিব। যেহেতু টমেটোটা আমি আস্ত রাখবো, এই জন্য আমি টমেটোটা এখন দিয়ে দিব। টমেটো আর মাছ দেওয়ার পর আমি অপেক্ষা করব তরকারিটা হওয়া পর্যন্ত। আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাই ভালো রাখুক।